হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালোই আছি। তো আমি আজকে ফিরা রান বাড়াইছি। তো দেখুন, আজকে বেশি কিছু বানাবো না, অল্প ভাত বানাবো আর ডিম ভাজুম। মানে তারা ঘোরার মধ্যে যেরকম রান্না করে তো সেরকমই। তো আমি অল্প খালি ডিম ভাজুম আজকে, আর বেশি কিছু বানাবো না। তো এই যে ভাত বহাই দিলাম, আমি চাউল টাউল দিয়ে ভাত বহাই দিছি। তারপর আমি সব রেডি করে নিয়েছি একবারে। কারণ ময়না অল্প ডিস্টার্ব করে, তো সব রেডি করে আগে ফাঁকে সরে নই, পরে জানি ডিস্টার্ব না দেয়। তো সেই জন্য আমি যে ভাত বহাই দিছি। তো আমার সব রেডি আছে। তো আপনারা কে কে কোথায় থেকে দেখেন ভিডিওটা কমেন্টে করে যাবেন। আর আমার রান্নার কাছে কেমন লাগে কমেন্টে করে যাবেন সব। তো আমার ভাত বলো পেয়ে গেছে গা। তো দেখেন, তো আপনারাও, আমি বহুত ভিডিও দেখি, বহুত সবে ভালো ভালো রান্নাবাড়ি করে, ভালো সব বস্তু পানি আসছে। আমার এরকম কোনো বস্তু পানি নাই। তাই আমার যা আছে আমি তাই দিয়ে করি। তো এখন আমার ভাত হয়ে গেছে, এখন তো ডিমটা ভাজি বানাবো। তো এই যে কাঁচা মরিচ পেঁয়াজ দিছি, এখন আমি ডিম ভাঙ্গে দিতেছি। দেখুন কত সুন্দর ডিমগুনা, আমার কাছে সেই সুন্দর লাগছে ডিমগুনা, আমার কাছে সে ভালো লাগছে। ছোটো ছোটো কোয়েল পাখির ডিম। তো আমি যে দেখেন ভাঙ্গে দিতেছি। তো কত সুন্দর দেখতে, কিউট লাগে। তো মশলাপাতি দিয়া হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, হজের গুঁড়া দিয়ে দিলাম। তো লবণ দিয়ে মোহন, তো লবণ দিয়ে দিছি, দিয়ে হেরা তো ভালো করে আমি মাহাই নমো। তো দেখুন কত সুন্দর জায়গাটা আছে, ভাজলে আরও টেস্ট লাগবো। তখন আমি যে তেল বহাই দিলাম, দেখুন এই যে আমি ডিম দিয়ে দিছি। তার মধ্যে ডিম বাজতে বাজতে পুরা বাতাস উঠাইছিল, বৃষ্টি আবার নিছিল, তা বৃষ্টি ডাইলো না। তাও আমি অমনি রান্নাবাড়িটা শেষ করলাম আর কি। তো দেন কত সুন্দর লাগতেছে, ডিমটা বাস করছি, আমার কাছে খেয়ে সেই কিউট লাগছে কিন্তু। তো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে করে যাবেন। তো ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, ফলো করে দিবেন। তো আপনারা ফলো না করলে, শেয়ার না করলে আমার কেরা সাপোর্ট করব। তো আপনারাও সাপোর্ট করেন, আমিও আপনাকেও সাপোর্ট করুন। তো আর একটা ডিম আমি ছেড়ে দিলাম। তো ধরুন দুইটা বাজুম আমি। তো এই যে ধরুন, যে কত সুন্দর দেখাতেছে। আমি চৌকার মধ্যে রান্নাবাড়ি করি খড়ি দিয়া। তো আমার কাছে তো বেলেগ কিবা কিবি নাই, তাই আমি এরকম করে রান্নাবাড়ি করি। তো আমি তো ভাড়া ঘরে থাকি, তাই অত জায়গা নাই, অল্প জায়গা আমার, তাই এরকম করে শুরু করছি। তো আঙ্গ ময়না আছে, আঙ্গ ময়না তো এখানে মরিচ দিছি, সব দিছি, কি জানি নাও খাই হারে, তাই আঙ্গ ময়নার নিয়ে ছোটো একটা ডিম ভাজবো শুধু লবণ দিয়া। তো দেখুন যে ডিমটা দিয়ে দিছি, আঙ্গ ময়না খাবো, ছোট্ট ময়না। অমলেট বানাই হেলাইছি আমি। তো দেখুন কত সুন্দর। আঙ্গ ময়নার নিয়ে সবে দোয়া করবেন, আঙ্গ ময়না জানি ভালো মানুষের হারে। তো দেখবেন, এই দেখছেন অমলেট হয়ে গেছে গা, কত সুন্দর, একদম সেম পিৎজার মতন হয়ে গেছে গা। তখন আমি ভাত বাইরে দেবো। তো দেখুন আঙ্গ ময়না আমার তল দায়ে পড়তেছে, ময়না বহুত ডিস্টার্ব করে। তো ওই যে ধরুন তল দায়ে ফুটছি পারতেছে। তো আমি সাইড করে থুয়ে নিয়ে ভাতরে বাড়লাম। যদি কিবা টান দিয়ে ফালাই দেয় তাহলে তো আমার আবার সব শেষ হয়ে যাবো গা। তো আমি একটু সাইড করে থুয়ে হেরাম ভাত কটা বাইরে, তো ডিম দিয়ে দিলাম। তো দেখুন আমার রেসিপিটা কেমন লাগছে সব কয়ে যাবেন কমেন্টে। তো দেখুন কত সুন্দর ভাত আর ডিম। নেক্সট টাইমে আরও এর থেকে ভালো ভালো রান্নাবাড়ির চেষ্টা করবো। তো আপনারা সবাই পাশে থাকেন। টাটা, বাই বাই।